triangles type 2A side. VNS নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। এখন যদি বলা হয় যে এ বি এর ওয়েস্টে অবস্থিত, তো উল্টোভাবে আমরা কি বলতে পারি যে বি এ এর ইস্টে অবস্থিত। এ যদি ওয়েস্টে অবস্থিত হয় তাহলে বি কোন দিকে অবস্থিত হবে? তার ইস্টে অবস্থিত হবে। 1 নম্বর প্রশ্ন, এক্স লিভস 4 কিলোমিটার ওয়েস্ট অফ ওয়াই হাউস। যদি আমরা ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই, তো এক্সটা ওয়াই এর ওয়েস্টে অবস্থিত। ওয়েস্ট কোন দিকে? এই দিকটা হচ্ছে ওয়েস্ট, বাম দিকে, আর এদিকে হচ্ছে ইস্ট। 4 কিলোমিটার ওয়েস্টে অবস্থিত, 4 কিলোমিটার ওয়েস্টে অবস্থিত। আবার বলা হয়েছে জেট লিভস 6 কিলোমিটার নর্থ অফ ওয়াই হাউস। যে ওয়াইয়ের চেয়ে নর্থ, নর্থ কোন দিকে? নর্থ হচ্ছে উপরে আর সাউথ হচ্ছে নিচে। তো 4 কিলোমিটার নর্থে অবস্থিত, 6 কিলোমিটার নর্থে অবস্থিত হচ্ছে জেট। ওয়াইয়ের চেয়ে 6 কিলোমিটার নর্থ, এখানে অবস্থিত হচ্ছে জেট। আবার বলা হয়েছে অ্যান্ড 4 কিলোমিটার্স ওয়েস্ট অফ টি হাউস। এই জেটটা টি এর বাড়ির চেয়ে কি 4 কিলোমিটার ওয়েস্ট অবস্থিত। এই জেট এটা টি বিন্দু থেকে 4 কিলোমিটার ওয়েস্ট অবস্থিত। তো উল্টোভাবে আমরা কি বলতে পারি? টিটা জেটের ইস্টে অবস্থিত। জেট যদি ওয়েস্টে অবস্থিত হয় টি এর, তাহলে টি কোন দিকে অবস্থিত? ইস্টে অবস্থিত। তো জেটের ইস্ট কোন দিকে? জেটের ইস্ট হচ্ছে এদিকে, আর এদিকে হচ্ছে ওয়েস্ট। তো 4 কিলোমিটার ইস্ট, এটা হচ্ছে টি। এখানে বলা হয়েছে 4 কিলোমিটার ওয়েস্ট অবস্থিত। জেটটা টি এর 4 কিলোমিটার ওয়েস্টে অবস্থিত। তো ওয়েস্টের উল্টা কি? ইস্ট। তাহলে টিটা কোন দিকে হবে? জেটের ইস্টে অবস্থিত হবে। হোয়াট ইজ দ্য স্ট্রেট লাইন ডিস্টেন্স ইন কিলোমিটার্স ফ্রম এক্স হাউস টু ওয়াই হাউস? টি হাউস, যে এক্স হাউস থেকে টি হাউসের দূরত্বটা কত? যে এক্স থেকে টি এর দূরত্বটা কত, এটা আমাদেরকে বের করতে হবে। টিভিতে থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, যোগ করে দিই 4 কিলোমিটার। যেহেতু এটা 4 কিলোমিটার, তাহলে এতটুকুর মান কত হবে? 4 হবে। এতটুকুর মান 6, তাহলে এতটুকুর মানও কত হবে? 6 হবে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এটা আমাদের যে এই অতিভুজটা আমাদেরকে বের করতে হবে, যে এক্স থেকে টি এর দূরত্ব কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো অতিভুজ স্কোয়ারের সূত্র কি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্ব কত? 6, লম্ব হচ্ছে 6, আর ভূমি কত? 4 আর 4 যোগ করলে 8 হয়, 8। তো লম্ব আর ভূমির অনুপাত 6:8। কাজ করলে কত লেখা যায়? 3:4 লেখা যায়। আর অতিভুজটা কত, এটা আমাদেরকে বের করতে হবে। লম্ব আর ভূমির অনুপাত যদি 3:4 হয়, তাহলে অতিভুজের অনুপাত কত হবে? 5 হবে। কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রসিদ্ধ অনুপাত হচ্ছে, বাহুগুলোর প্রসিদ্ধ অনুপাত হচ্ছে 3:4:5। লম্ব আর ভূমির অনুপাত 3:4 হলে অবশ্যই অতিভুজ কত হবে? 5 হবে। অতিভুজ সবসময় বড় হয়। লম্ব আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব আর ভূমির অনুপাত যদি 3:4 হয়, তাহলে অতিভুজ কত হবে? 5 হবে। এখন 3-এর দ্বিগুণ 6, 4-এর দ্বিগুণ 8, তাহলে 5-এর দ্বিগুণ কত হবে? 10, অর্থাৎ অতিভুজটা হবে 10। এক্স থেকে টি এর দূরত্ব হবে 10। এর উত্তর হবে ডি নাম্বার, 10। 2 নম্বর প্রশ্নটা দেখি। এখানে বলা হয়েছে রিনি লিভস 3 কিলোমিটার্স ওয়েস্ট অফ পান্না হাউস। তো আমরা ধরে নেই এটা হচ্ছে পান্নার হাউস। তো রিনি হচ্ছে পান্নার হাউসে ওয়েস্ট অবস্থিত, 3 কিলোমিটার ওয়েস্ট অবস্থিত। তো পান্না ওয়েস্ট কোন দিকে? ওয়েস্ট হচ্ছে এদিকে, আর ইস্ট হচ্ছে এদিকে। বাম দিকে হচ্ছে ওয়েস্ট। পান্না থেকে রিনি ওয়েস্টে অবস্থিত, কয় কিলোমিটার ওয়েস্ট অবস্থিত? 3 কিলোমিটার ওয়েস্ট অবস্থিত। আবার বলা হয়েছে এন্নি লিভস 12 কিলোমিটার্স নর্থ অফ পান্না হাউস।
নর্থ। তো পি এর নর্থ কোন দিকে? পি এর নর্থ হচ্ছে উপরের দিকে আর সাউথ হচ্ছে নিচের দিকে। 12 কিলোমিটার নর্থে গেলে পাওয়া যাবে কোন বিন্দু? এ বিন্দু, মানে এননি পাওয়া যাবে। এখানে আরও বলা হয়েছে অ্যান্ড 6 কিলোমিটার ওয়েস্ট অফ ডেভিডস হাউস। এননির যেটা, এননির বাড়িটা ডেভিডের বাড়ি থেকে 6 কিলোমিটার ওয়েস্টে অবস্থিত। এননির বাড়িটা ডেভিডের বাড়ির চেয়ে 6 কিলোমিটার ওয়েস্টে অবস্থিত। তাহলে ডেভিডের বাড়ি কোন দিকে অবস্থিত? এননি যেহেতু ডেভিডের চেয়ে ওয়েস্টে অবস্থিত, তাহলে ডেভিড হবে ইস্টে অবস্থিত, এর ইস্টে। তা ইস্ট কোন দিকে? এদিকে। প্রশ্নবিদ্ধ এদিকে ইস্ট হবে। এটা কয় কিলোমিটার? 6 কিলোমিটার্স। প্রশ্নবিদ্ধ বলা হয়েছে যে এননি ডেভিডের চেয়ে 6 কিলোমিটার ওয়েস্ট অবস্থিত, অর্থাৎ এ ডি এর ওয়েস্ট অবস্থিত। তাহলে ডি কোন দিকে অবস্থিত হবে? এ এর ইস্টে অবস্থিত হবে, উল্টা হবে। এখন এটা থেকে ডি থেকে একটা আমরা লম্ব অঙ্কন করি, যোগ করে দিই। এটার মান কত? 12। তাহলে এতটুকুর মানও 12 হবে। আবার এতটুকুর মান কত? 6। এতটুকুর মানও 6 হবে। আর আমাদেরকে বের করতে বলা হয়েছে যে রিনির হাউস থেকে ডেভিডের হাউসের দূরত্ব, অর্থাৎ আর থেকে ডি এর দূরত্ব বের করতে হবে। এটা যোগ করে দিই। এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, আর আমাদেরকে বের করতে হবে কি? অতিভুজটা বের করতে হবে। এখানে লম্ব হচ্ছে কত? 12, আর ভূমি কত? 3 আর 6 9। দুটোকে অনুপাত করলে লম্ব আর ভূমির অনুপাত কত হয়? 3 দিয়ে কাটলে এটা হয় 4, 3 দিয়ে কাটলে এটা হয় 3। তো লম্ব আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব আর ভূমির অনুপাত যদি 3:4 হয়, অতিভুজ অবশ্যই কত হবে? 5 হবে। লম্ব আর ভূমির অনুপাত 3:4 হলে অতিভুজ অবশ্যই 5 হবে। তো 4-এর 3 গুণ হচ্ছে 12, 3-এর 3 গুণ হচ্ছে 9, তাহলে 5-এর 3 গুণ কত? 15। অতিভুজটা হবে 15। অর্থাৎ রিনির বাড়ি থেকে ডেভিডের বাড়ি হচ্ছে 15 কিলোমিটার দূরে হবে। 2 নম্বরের উত্তর হবে বি। 3 নম্বর প্রশ্নটা দেখি। দানেশ অ্যান্ড শ্যাম হু লিভস 10 miles অ্যাপার্ট। দানেশ আর শ্যাম এর বাড়ি একজনের থেকে আরেকজনের বাড়ির দূরত্ব হচ্ছে 10 মাইল। মিট অ্যাট এ ক্যাফে দ্যাট ইজ ডাইরেক্টলি নর্থ অফ দানেশ হাউস অ্যান্ড ডাইরেক্টলি ইস্ট অফ শ্যামস হাউস। তো দানেশ আর শ্যাম একজনের থেকে আরেকজনের বাড়ির দূরত্ব হচ্ছে 10 মাইল। দুজনে একটা ক্যাফে মিলিত হয়, আর ক্যাফেটা দানেশের বাড়ি থেকে নর্থে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন। ধরে নিলাম এটা হচ্ছে দানেশের বাড়ি। এটা হচ্ছে দানেশের বাড়ি। এখন ক্যাফেটা দানেশ থেকে নর্থে অবস্থিত, ডাইরেক্টলি নর্থ অফ দানেশ হাউস। তো ক্যাফে নর্থ হচ্ছে উপরের দিকে। এখানে হচ্ছে দানেশের বাড়ি থেকে নর্থে অবস্থিত হচ্ছে ক্যাফে, এবং ডাইরেক্টলি ইস্ট অফ শ্যাম হাউস, এবং শ্যামের বাড়ি থেকে ক্যাফেটা হচ্ছে ইস্টে অবস্থিত। শ্যামের বাড়ি থেকে ক্যাফে কোন দিকে অবস্থিত? ইস্টে অবস্থিত। ইস্টের উল্টা হচ্ছে ওয়েস্ট। তাহলে শ্যামের বাড়ি কোন দিকে অবস্থিত? ক্যাফে থেকে শ্যামের বাড়ি ওয়েস্টে অবস্থিত। প্রশ্নের মধ্যে দেওয়া আছে শ্যামের বাড়ি থেকে ক্যাফে হচ্ছে ইস্টে অবস্থিত, ইস্টে। তাহলে শ্যামের বাড়ি কোন দিকে অবস্থিত হবে? শ্যামের বাড়ি হবে ক্যাফে থেকে ওয়েস্টে অবস্থিত, উল্টা। তো ওয়েস্ট কোন দিকে? ওয়েস্ট হচ্ছে এদিকে। ওয়েস্ট এদিকে যাবে, এটা হচ্ছে শ্যামের বাড়ি। এখানে আরো বলা হয়েছে ইফ দ্য ক্যাফে ইজ 2 miles ক্লোজার টু দানেশ হাউস দেন টু শ্যামস হাউস। যে ক্যাফেটা দানেশের বাড়ির চেয়ে, শ্যামের বাড়ির চেয়ে দানেশের বাড়ির 2 কিলোমিটার কাছে আর কি। অর্থাৎ ক্যাফেটা শ্যামের বাড়ি থেকে যতটুকু দূরে, দানেশের বাড়ি তার চেয়ে কি 2 কিলোমিটার কম আর কি। যদি এটা 1 কিলোমিটার হয়, তাহলে দানেশের বাড়ি কতটুকু হবে? x - 2, আর একটু কাছে হবে, 2 কিলোমিটার কাছে। শ্যামের বাড়ির চেয়ে ক্যাফেটা দানেশের বাড়ির কি 2 কিলোমিটার কাছে। এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে, এখানে কি বের করতে বলা হয়েছে? হাউ মেনি মাইলস ইজ দ্য ক্যাফে ফ্রম শ্যাম হাউস।
যে শ্যামের বাড়ি থেকে ক্যাফেটা কত কিলোমিটার দূরে এটা বের করতে হবে। তো এটা যদি আমরা এস আর ডি যোগ করে দিই, এটা একটা সমকোণী ত্রিভুজ, আমাদেরকে বের করতে হবে এই অতিভুজটা বের করতে হবে, এস ডি বের করতে হবে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর শ্যামের বাড়ি থেকে দানেশের বাড়ির দূরত্ব এখানে দেওয়া আছে, যে একজন আরেকজনের থেকে কি 10 মাইলস অ্যাপার্ট, মানে একজন আরেকজনের থেকে 10 মাইল দূরে বসবাস করে। তো এটার মান হচ্ছে 10 দেওয়া আছে, মানে এক্সের মান বের করতে হবে আমাদেরকে। শ্যামের বাড়ি থেকে ক্যাফের দূরত্বটা বের করতে হবে। তো আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার, এখানে অতিভুজ কত, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ এখানে কত 10, তো 10 স্কোয়ার করলে কত হয় 100 হয়। তো লম্ব আর ভূমি স্কোয়ার করে যোগ করলে কত হবে 100 হবে। তো অতিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহু, তাহলে বোঝা গেল যে ভূমি আর লম্ব অবশ্যই 10-এর চেয়ে ছোট হবে। যদি আমরা ধরি যে ভূমিটা হচ্ছে কত 9, 10-এর ছোট হচ্ছে 9, তাহলে এটা 2 কম হবে, এটা 7, 9 আর 7, তো 9-এর স্কোয়ার করলে কত হয় 81 হয়, 7-এর স্কোয়ার করলে 49 হয়, 100 হয় না, দুটোকে যোগ করলে কি হয় না 100 হয় না, তাহলে এটা হবে না। তো এবারে আমরা এক্সের মান 8 ধরি, যদি 8 ধরি তাহলে এটার মান কত হবে 6 হবে, 8 8 64, আবার 6 6 36, 36 আর 64 যোগ করলে কত হয় 100 হয়, তাহলে এটা নেওয়া যাবে। তো যদি আমরা ধরি এটা ধরলাম কত 8 ধরি, তাহলে এটা কত হবে 6 হবে, এই বাহুটার মান হবে 6, 8 8 64, 6 6 36, তাহলে যোগ করলে কত হইতেছে 100 হচ্ছে। তাহলে এক্স এর মান কত হবে, তাহলে 8 হবে, এক্স এর মান হবে 8 কিলোমিটার, 8 মাইল। 3-এর উত্তর হবে বি নাম্বার। 4 নম্বর প্রশ্নটা দেখি। সিটি বি ইজ 5 মাইলস ইস্ট অফ সিটি এ। সিটি বি এ এর ইস্টে অবস্থিত। তো ধরে নিই এটা হচ্ছে সিটি, এটা হচ্ছে সিটি এ, আর সিটি বি এ এর ইস্টে অবস্থিত। সিটি বিটা হচ্ছে এ এর ইস্টে অবস্থিত। এ এর ইস্ট কোন দিকে, ইস্ট হবে এদিকে, বি কত মাইল, এখানে 5 মাইল ইস্ট অবস্থিত। আবার বলা হয়েছে সিটি সি ইজ 10 মাইলস সাউথ ইস্ট অফ সিটি বি, and which of the following is the closest distance from city A to city C? আচ্ছা, আরেকটা সিটি হচ্ছে সি, যেটা বি এর চেয়ে সাউথ ইস্টে অবস্থিত। সাউথ কোন দিকে, নিচের দিকে, মানে ইস্ট। তো শুধু সাউথ না, শুধু সাউথ বলে তো নিচের দিকে নামতাম, সোজা নিচের দিকে নামতাম, সাউথ ইস্ট, তাহলে একটু বক্রভাবে যাবে, একটু তির্যকভাবে দিয়ে দেবো আমরা সাউথ ইস্ট। সিটি সিটা বি এর চেয়ে সাউথ ইস্টে অবস্থিত, সি বি এর সাউথ ইস্টে অবস্থিত। কত কিলোমিটার সাউথ ইস্টে অবস্থিত, 10 মাইল, 10 মাইল সাউথ ইস্টে অবস্থিত। এতটুকুর মান হচ্ছে 10। এখন আমাদেরকে বলা হয়েছে যে এ থেকে সি এর দূরত্ব বের করার জন্য বলা হয়েছে, অর্থাৎ এ থেকে সি এর দূরত্ব যোগ করে দিই, এটা আমাদেরকে বের করতে হবে। সি থেকে একটা লম্ব অঙ্কন করি, যোগ করে দিই। যেহেতু এটা সাউথ ইস্টে বলছে, বি এর চেয়ে বি এর সাউথ ইস্টে অবস্থিত হচ্ছে সি, অর্থাৎ যতটুকু সাউথ ততটুকু ইস্ট। তো এতটুকু যদি আমরা কি ধরে নিই, এক্স ধরে নিই, এতটুকুর মান এক্স ধরলে এতটুকুর মানও কত হবে, এক্স হবে। যেহেতু সাউথ ইস্ট বলা আছে, সাউথ ইস্ট মানে হচ্ছে যতটুকু সাউথে যাবে ততটুকু কি যাবে, ইস্টে যাবে। এতটুকু এক্স, সাউথের পরিমাণ যদি এক্স হয়, ইস্টের পরিমাণও কি হবে, এক্স হবে। এটাও এক্স, এটাও এক্স। এতটুকু একটা সমকোণী ত্রিভুজ।
আর এক্ষেত্রে আমরা তাহলে কি লিখতে পারি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো লম্ব স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে টেন স্কোয়ার, 2x স্কোয়ার ইকুয়াল টু 100। শুধু এক্স স্কোয়ার সমান কত হবে, 50। এখন যদি আমরা বড় সমকোণী ত্রিভুজটা কল্পনা করি, এক্ষেত্রে অতিভুজ হচ্ছে এসি, আর এখানে লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে 5 প্লাস এক্স। এসির মানটা আমাদেরকে বের করতে হবে। এসি সমান হবে রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে লম্ব কত, এক্স স্কোয়ার, ভূমি কত 5 প্লাস এক্স স্কোয়ার, অতিভুজ ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, স্কোয়ারটির পাশে আমরা রুট দিয়ে দিলাম। তো এক্স স্কোয়ারের মান কত 50 প্লাস শুধু এক্স এর মান কত হবে, এক্স স্কোয়ারের মান যদি 50 হয় শুধু এক্স এর মান হবে রুট 50। তো 50-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 49। এটাকে কাজ করলে আমরা প্রায় 7 পাওয়া যাবে আর কি, 49, 7 7 49। তাহলে 50-কে যদি আমরা রুট করি কত পাওয়া যাবে, 7-এর কাছাকাছি মান পাওয়া যাবে। ধরে নিলাম এটার মান হচ্ছে 7, 7 আর 5 কত 12, 12 স্কোয়ার করলে 144 হয়। 144 আর 50 194 হয়। তো 194 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 196। 194 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 196, যেটাকে আমরা কি লিখতে পারি 14 ইন্টু 14, 14 ইন্টু 14 সমান হচ্ছে 196। এটাকে কাজ করলে কত হবে, প্রায় 14 হবে। তাহলে এর থেকে সি এর দূরত্ব হবে 14 মাইল, 4-এর উত্তর হবে 14 মাইল, ডি নাম্বার।